থাকতে চেয়েছিলাম আপনার জীবনে, রাখলেন আর কোথায়। প্রথম প্রথম আগলে রাখলেও শেষমেশ ফেলেই দিলেন তীব্র অবহেলায়। ভুল মানুষকে ভালোবেসে ভুল মানুষেরই জন্য অপেক্ষা করে। আমি আমার আত্মাকে খুব বাজেভাবে কষ্ট দিয়েছি। আজ আমি শূন্য পথের পথিক। সেই সময়টা খুব কঠিন, যে সময় চোখের জল ফেলতে হয়, কিন্তু ওই সময়টা তার চেয়েও অনেক বেশি কঠিন, যে সময় চোখের জল লুকিয়ে হাসতে হয়। অল্প টাকাতেও সংসারটা খুব সুন্দরভাবেই চালানো যায়। আয়ের উপর নির্ভর করেই সবার সংসারটা চালানো উচিত। মেহেন্দি ডিজাইন। তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো ব্লগটা না এডিট করার সময় না দেখতেই পাচ্ছেন, মানে লম্বা হয়ে গেছে, মানে শর্ট ভিডিওর মতো হয়ে গেছে। তো যাই হোক, একটু ম্যানেজ করে নাও। তো এই যে দেখুন, মেয়ে আমাকে মেহেন্দি দিয়ে দিচ্ছে, কারণ ঈদের দিনে তো মেহেন্দি দেওয়া হয়নি, কারণ সেই সময়টা আর কি ঈদের দিনে পাওয়া হয়নি। তো ঈদের পরে আর কি এই মেহেন্দিটা দিয়েছি আর কি। তো মেয়ে লাগাচ্ছিলো, মেয়েও আর কি টাইম পায়নি, যেহেতু মেয়ের কাছে অনেক সেলাইয়ের অর্ডার আসে, অনেক কাজ থাকে দোকানের, সেই জন্য মেয়েও সময় পায়নি আর আমিও পাইনি। তো মেয়েকে দেওয়া দেখলাম মেহেন্দি, তো মেয়েকে বললাম যে আমিও দেব। তো বলে কি ঠিক আছে এসো দিয়ে দেই। তো এইভাবে দেখুন, আমার মেয়ে কিন্তু মেহেন্দি ডিজাইন খুবই সুন্দর পায়, আমি কিন্তু পারি না। আমি ওই সাদামাটাভাবে দিয়ে দেই। ছোটোবেলায় আমরা মেহেন্দি দিয়েছিলাম, মানে খুব সাদামাটাভাবে, ফোটা ফোটাটা বেশি দিয়েছিলাম আর কি। তো মানে কি করব, আর সময়ের অভাবে আর কি দিতে পারিনি ঈদের দিনে। তো যাই হোক, অল্প টাকাতেও সংসারটা খুব সুন্দরভাবেই চালানো যায়। আয়ের উপর নির্ভর করেই সবার সংসারটা চালানো উচিত। মেহেন্দির ডিজাইন সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। দেখুন, যদি তোমার মানে অল্প টাকাতেও কিন্তু সংসারটা সুন্দরভাবে চালানো যায়, যদি নিজেকে ম্যানেজ করতে পারো। আর নিজেকে ম্যানেজ করতে না পারলে কিন্তু অল্প কেন, বেশি টাকাতেও সেই সংসারটাকে তুমি ম্যানেজ করতে পারবে না। সেটা নিজের উপর ডিপেন্ড করে আর কি। তুমি যেভাবে সংসারটাকে চালাবে সেভাবেই কিন্তু চলবে। আর দেখুন, দু হাতে টাকা মানে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া যায়, কিন্তু সেই টাকাগুলোকে সঞ্চয় করে রাখার মতো কিন্তু লোকের অভাব। কারণ আমরা সবাই চাই যে কটা দিনে বা দুনিয়াতে আছি, তো একটু শখ সুখ শান্তি শখ করেই নেই, কিন্তু না, ওটা ভুল ধারণা। তো আমরা তো সবাই মরবো, তাই না? কেউ বেঁচে থাকবো না, কেউ আগে কেউ পিছিয়ে, তাই না? তো আমাদের কি ওই আমরা যে ভাববো যে না আমি কালকেই মরে যাব বা পরশু দিনই মরে যাব, এই ভেবে যে আমরা টাকা ইনকাম করা বা সঞ্চয় করা ছেড়ে দেব, তাহলে ভাত খাওয়াও ছেড়ে দিতে হবে সেই হিসাবে। আবার নিঃশ্বাস যে নেই আমরা, সেই নিঃশ্বাসটাও তাহলে ছেড়ে দিতে হবে। এসব করলে কিন্তু চলবে না, কারণ আমাদের বেঁচে থাকতে গেলে এই পৃথিবীতে লড়াই ঝগড়া করে বেঁচে থাকতে হবে। 1 নম্বর, 2 নম্বর তো ইনকাম করতে হবে। বসে হাত গুটিয়ে বসে থাকলে তোমাকে কেউ দামও দেবে না, আর তোমার 2 টাকার মুখও দেখতে পারবে না। যদি তুমি একটু পরিশ্রম করো, সংসারের কাজ সামলিয়ে রেখে কিন্তু আমরা প্রত্যেক মেয়েরাই যে কোনো না যে কোনো একটা কাজের সাথে যুক্ত থাকতে পারি। দেখুন, একটা মেয়ের কিন্তু 500 টাকা বা 1000 টাকা বা 2000 টাকা মাসে ইনকাম করা কিন্তু ওটাই বিশাল। আমাদের ক্ষেত্রে ওটাই বিশাল। যারা বেশি ইনকাম করে তাদের কথা তো ছাড়োই, আমরা যারা আর কি বেকার হাউসওয়াইফ, রান্নাবান্না সেরে সংসারের কাজ সামলিয়ে যদি যে কোনো একটা কাজ করা যায়, সেলাইয়ের কাজ হোক বা টিউশনি পড়া হোক বা হাঁস মুরগি পালাই হোক, যে কোনো একটা কাজের সাথে যুক্ত থাকলেই কিন্তু 500 বা 1000 বা 5000 একটা ইনকাম থাকলে কিন্তু নিজের মনটাকে শান্তি দেওয়া যায়। যদি ইনকাম না থাকে, ইনকাম করে যদি সঞ্চয় করতে না পারি, তাহলে মনকে শান্তি রাখার বদলে নিজেই অশান্তিতে পুড়ে মরব। তো তার থেকে
2 টাকা সঞ্চয় যদি করতে পারি তাহলে কিন্তু সবাই দাম দেবে, সম্মান দেবে, ভালোবাসবে, আদর করবে। কাউকে যদি দিতে পারো, খাওয়াতে পারো তাহলে তুমি ভালো। কাউকে বলতে কি নিজের আত্মীয় স্বজন, বাবা মা, ভাই বোন, শ্বশুর শাশুড়ি, ননদ, জা, ভাসুর, দেওর, এগুলোকে যদি খাওয়াতে পারো, দিতে পারো তাহলে তুমি পৃথিবীর সেরা। আর যদি তুমি কাউকে খাওয়াতে পারো না, দিতে পারো না, পৃথিবীর সেরা তো দূর কি বাত, তোমার সাথে কথাই বলবে না, পাশ দিয়ে গেল তো মুখটা বেঁকা করে চলে গেল, এরকম আছে কতগুলো লোক। তো সেই জন্য তোমাদের বলছি, আমি আমার প্রত্যেকটা ব্লগ কিন্তু তোমাদের কিছুটা হলেও উপকারে আসে আমি জানি। আর সেই জন্য তোমাদের বলছি অল্প টাকাতেও সংসারটা খুব সুন্দরভাবেই চালানো যায়। আয়ের উপর নির্ভর করে সবার সংসারটা চালানো উচিত। মেহেন্দি ডিজাইন তো দেখুন, আমার স্বামীর হাজব্যান্ড যদি 15,000 টাকা হয় মাসে, তাহলে আমাকে কি করতে হবে, 10,000 টাকা দিয়ে সংসারটাকে মেনটেন করতে হবে, আর 5,000 টাকা আমাকে সঞ্চয় করতে হবে, তাই না? সঞ্চয় করতে হবে। সঞ্চয় জিনিসটা কিন্তু খুবই ছোট, কিন্তু যখন বছরের শেষে একটা মোটা অঙ্কের টাকা জমাতে পারো তখন খুশিতে মন ভরে যায়। তোমার বছরের শেষে কিছু জমানো টাকা আর হাজব্যান্ডের কিছু টাকা দিয়ে যে কোনো একটা কাজ করা যায়, বাড়ি ঠিক করা যায়, বা জমি নেওয়া যায়, বা কিছু সোনার গহনা বানানো যায়, তাই না? বা একটা টোটো কিনে কাউকে যদি তুমি ওই টোটোটাকে দাও যে আমাকে দিন 200 বা 100 টাকা করে দেবেন, এটাও হয়। 2 বছরে যদি টোটো কিনে মানুষকে দেওয়া যায়, তাহলে একটা টোটোর থেকে যদি সারাদিন সকাল থেকে সন্ধ্যা অবধি মানে 100 টাকা যদিও আসে, তাও তো 3,000 টাকা মাস। আর 2টো টোটো যদি কিনে দিতে পারো 3 লাখ টাকা দিয়ে, বর্তমান ভালো টোটোগুলো কিন্তু 1.5 লাখ করে, 1,30,000-এরও আছে। তো 2টো টোটো যদি কিনে দিতে পারি আমরা মেয়েরা নিজে জমানো টাকা দিয়ে, তাহলে 6,000 টাকা মাস আসতেছে বসে থেকেও। 6,000 মাস আসতেছে আবার প্লাস টোটো দুটো জমা মানে রেডি। তো সেই বুদ্ধি করে নিজেকে কিন্তু চলতে হবে। বুদ্ধি করে না চললে কিন্তু মানে বেশি টাকাতেও তুমি সংসারটা চালাতে পারবে না। বুদ্ধি করে যদি চলো তাহলে কিন্তু অল্প টাকাতেও সংসারটা সুন্দরভাবেই চালানো যাবেই, যদি বুদ্ধি করে চলো। আর আয়ের উপর নির্ভর করে সবার সংসারটা চালানো উচিত। দেখুন, যেমন আয় তেমন ব্যয়। আয়ের থেকে যদি ব্যয় বেশি করে ফেলো তাহলে তো হাজব্যান্ডও দাম দেবে না, হাজব্যান্ডও ঝগড়াঝাটি গালিগালাজ করবে, মার খেতে হবে, আবার মানে ছেলে মেয়েরও কাছ থেকে 2 কথা শুনতে হবে। তার থেকে নিজেকে মেনটেন করে চলাটাই উচিত। তো আমি বলি কি জানো, প্রত্যেকটা হাজব্যান্ডেরই কিন্তু ইনকাম আছে। তো মাসের শেষে না ওয়াইফের হাতে 500 হোক 1000 হোক টাকা তুলে দিয়ে কি বলতে হবে জানো, যে এটা তোমার টাকা, তোমাকে আমি দিলাম, এই টাকাটার আমি কিন্তু কোনোদিনও হিসাব নেব না। হ্যাঁ, তখন ওই যে মেয়েটাকে টাকাটা দিল, সেই মেয়েটা কিন্তু টাকাটা খরচ করতে খুব কষ্ট পাবে, যে না হাজব্যান্ড আমাকে ভালোবেসে টাকাটা দিয়েছে, 1000 টাকা দিয়েছে, তো ওখান থেকে 200 টাকা খরচ করলাম, 800 টাকা আমি ট্রাঙ্কের মধ্যে তুলে রাখলাম, বা ভাড়ের মধ্যে তুলে রাখলাম, বা আমার যে পার্স আছে, মানি ব্যাগ আছে সেখানে তুলে রাখলাম, যখন হাজব্যান্ডের দরকার হবে তখন দিয়ে দেব। যেগুলো বুদ্ধিমতী জ্ঞানী মেয়ে সেগুলো কিন্তু এরকমই করে থাকে, আর যেগুলো বুদ্ধিমান পুরুষ সেগুলো কিন্তু এরকমই করে থাকে। যেগুলো খুব ঝগড়ুটে পুরুষ সেগুলো কিন্তু ওয়াইফকে বিশ্বাসও করে না আর টাকাও দেয় না, এরকম। তো ওয়াইফকে যদি ভালোবাসা যায় তো ওয়াইফও ভালোবাসবে, আর হাজব্যান্ডকে যদি ভালোবাসা দেওয়া যায় তাহলে ভালোবাসার বিনিময়ে কিন্তু ভালোবাসা পাওয়া যায়, এটা বাস্তব কথা। আর যদি ভালোবাসাই দিতে না পারি তাহলে ভালোবাসাটার আশা করব কীভাবে, সেটাই আর কি। এই যে দেখুন, মেহেন্দি ডিজাইনটা আমার হাতে দিয়েছে মেয়ে, কত সুন্দর লাগছে, কি ভালো লাগছে দেখুন, ফুলটাও কত সুন্দর এঁকে দিয়েছে। তো চলো, আজকে আমার মেহেন্দি ডিজাইনটা কীরকম হয়েছে একটু কমেন্ট বক্সে লিখে দিও। তো চলো, আজকের ব্লগ এ পর্যন্তই। টাটা, আল্লাহ হাফেজ। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো। এই যে দেখতে পাচ্ছেন ফর্সা হাতটা আমার মেয়ের, ওই পাতলা সরু হাতটা, আর এই মোটা শ্যামলা হাতটা আমার হাতটা খুব